বাইকে পিকআপ দিলে যখন আমি পিকআপ দিই তখন সাইলেন্সার থেকে এরকমের কালো দোমা বের হয়। এই কালো দোমাটা কেন তৈরি হয় আর কেন বের হয় এইটার সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এটা কিন্তু ভয়াবহ এক সমস্যা। যদি আপনারা সলভ করতে চান তাহলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে, আপনি সমস্যার সমাধান করতে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকে, যে কোনো বাইক হোক না কেন, বাইকে যখনই আমি পিকআপ দিই অনেক সময় সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বেরোয় থাকে। এখন এই কালো ধোঁয়া বন্ধ করার কি লাইন, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমাদের পাশে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে এবং সলভও করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজে আসতে পারেন, আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। যাই হোক, তাহলে আমরা শুরু করি। যে এই যে এই বাইকটা কিন্তু অনেক দিন পড়েছিল, পড়ে থাকার পরে এই যে ফুয়েলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই জন্যই কিন্তু এরকম কালো ধোঁয়া মারতেছে। তারপর আরও অনেক সমস্যা আছে, যে ইলেকট্রিক যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও আপনার কালো ধোঁয়া বেরিয়ে থাকে। তারপর ভাল্ব যদি অ্যাডজাস্ট না হয় ঠিকঠাকভাবে তাহলেও কালো ধোঁয়া বের হতে পারে। তারপরে আপনি যদি কোনো আউট কয়েলে যদি কোনো সমস্যা থাকে, ইয়ার ফিল্টার, স্পার প্লাগ, যদি এইগুলো যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, কালো ধোঁয়া বের হতে পারে। ঠিক আছে। তারপরে যদি আপনার তেলের অ্যাডজাস্ট নেই, কিন্তু তেল অ্যাডজাস্ট করতে হবে। তাহলে যদি তেল অ্যাডজাস্ট না করেন তাহলে এরকম কালো ধোঁয়া বের হতে পারে। তখন কিন্তু আপনার বাইকের যে পারফরমেন্সটা এটা কিন্তু কমে যাবে। ইঞ্জিন অয়েলের কারণেও এটা হতে পারে, যদি ইঞ্জিন অয়েল বেশি দিয়ে থাকেন, ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে। ঠিক আছে, এইগুলো খুবই কেয়ারফুলভাবে দেখবেন এবং মেনটেন করবেন, তাহলে ভালো থাকেন। এই পর্যন্তই আসি, আসসালামু আলাইকুম।